তোমার নাম কি? মুসা। আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন? আচ্ছা, গুতিয়াবত থেকে। আপনার বাচ্চার কি সমস্যা ছিল, কি অসুবিধা ছিল? টনসিল ছিল। হুম। এরপরে শরীর ঘামতো। আচ্ছা। হাত পাও কামড়াইতো। এখন আল্লাহ দিলে খুবই ভালো, ওই ওষুধ খাই। আচ্ছা, আর কি সমস্যা ছিল? গাড়ে টনসিল। ঘাড়ে একটা টিউমার ছিল, আর গলায় টনসিল ছিল। তো এখন কি অবস্থা? ঘাড়ের টিউমারটা কি সারছে পুরোপুরি? যাক আলহামদুলিল্লাহ। আর টনসিলটা কি অবস্থা? ভালো। যাক আলহামদুলিল্লাহ। তো ওষুধ খাওয়ার পরে আপনার গলার ঘাড়ের যে টিউমার ওটাও সেরে গেছে, গলার টনসিলও সেরে গেছে আলহামদুলিল্লাহ, এবং বাচ্চাও আগের থেকে অনেকটা ভালোর দিকে। আচ্ছা, আজকে আসছেন দ্বিতীয় ডোজ ওষুধ নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক মতো ওষুধ খেয়ে যান এবং পরবর্তীতে কী অবস্থা হয় জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার আজিজুর রহমান সুজন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটু আগে আপনারা রোগীর মুখের যেই বক্তব্য শুনলেন, বাচ্চারা অল্পতে ঠান্ডা লাগা ছিল এবং তার টনসিলের প্রবলেম ছিল এবং ঘাড়ের তার টিউমার ছিল। আলহামদুলিল্লাহ অল্প ওষুধেই এই রোগীটা এখন সম্পূর্ণ সুস্থ আছে। মেডিসিন ছিল শুধু সিম্পলি দুইটা মেডিসিন, ব্যালাডোনা ছিল এবং ক্যালকেরিয়া কার্ব ছিল। এই ব্যালাডোনা এবং ক্যালকেরিয়া কার্ব সিমটোমেটিক এই মেডিসিনে বাচ্চাটা ম্যাক্সিমাম সুস্থ আছে। আমরা যারা গার্জিয়ান আছি আমরা তাদের সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সচেতনতার সাথে টেক কেয়ার করবেন। যাদের এই সমস্যাগুলি আছে ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন, এবং অবশ্যই বাচ্চাদেরকে হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হয়ে সিমটোমেটিক হোমিওপ্যাথিক ওষুধ দিবেন। তাহলে বাচ্চার টনসিলে অপারেশন করার প্রয়োজন হবে না, এবং ঘাড়ের টিউমার যে সমস্ত বাচ্চাদের যারা গার্জিয়ানরা অনেক দুশ্চিন্তায় আছেন, কি করবেন, অপারেশন করবেন কি করবেন না, কি করা যায়, হয়তো এই ক্ষেত্রে আপনারা অপারেশনের কোনো প্রয়োজন নাই। একজন অভিজ্ঞ ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান এবং তার পরামর্শ অনুসারে হোমিওপ্যাথি ওষুধ যদি খাওয়ান, অবশ্যই রোগীটা খুব স্বল্প সময়ে দেখবেন যে সুস্থ হয়ে গেছে। সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা অবশ্যই সকলেই হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন, এবং নতুন শিক্ষার্থী যারা আছে তাদের সকলকে বলবো, আসুন আমরা সিমটোমেটিক হোমিওপ্যাথিক মেডিসিন দেই এবং একক মেডিসিন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।